নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তো তার জন্য কিন্তু গরমের উপযুক্ত একটা রান্না করে দেখাবো। তো ডিম তো সবারই খাওয়া দরকার, সে গরম হোক বা শীতকাল। তো আজকে ডিমের কিন্তু অন্যরকম একটু ভিন্ন স্বাদের রান্না করে তোমাদের দেখাবো, ডিম মরিচ রান্না করে তোমাদের দেখাবো। তো ডিম মরিচটা আমি কিভাবে করি সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তার সঙ্গে থাকবে আজকে লাল শাক ভাজা। এই যে বড়ি নিয়ে নিয়েছি, বড়ি দিয়ে লাল শাক ভাজা করব। তো দেখতেই পাচ্ছ আমি একদম টাটকা তরতাজা লাল শাক নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে থাকবে এই যে কাঁচা আমের চাটনি। তো এই তিনটে রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে, অবশ্যই কিন্তু দেখবে তোমরা। গরমের পুরো স্বাস্থ্যকর সুন্দর একটা রেসিপি, তো অবশ্যই কিন্তু তোমরা দেখবে। আর যারা যারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তো তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। তো বন্ধুরা বেশি দেরি না করে রান্নাঘরে যাওয়া। তো প্রথমে এই সেদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর করে এভাবে একটু চিড়ে চিড়ে নেব, যাতে ডিমের মধ্যে ঝাল মশলা সব কিন্তু ভালো করে যেতে পারে। আর তোমরা যদি এগ বলের ডিম সেদ্ধ দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেখাবো। তো এদিকে ডিমগুলো তো আমার চেরা হয়ে গেল, এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নেব লবণ আর গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন ডিমগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। এদিকে ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এখন আমি এই ডালের বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো এখন নামিয়ে নেব। তো প্রথমে লাল শাক ভাজাটা বানিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাল শাক। এই লাল শাক কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। তো এখন দেখতে পাচ্ছ লাল শাক ঠিক কতটা আছে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর দেখবে লাল শাক ঠিক কতটা কমে যায়। তো এই যে দেখতে পাচ্ছ লাল শাক ঠিক কতটুকু হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো, ভেঙে নিয়েছি। তো এদিকে লাল শাক থেকে কিন্তু সব জল বেরিয়েছিল, সেটা শুকিয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। খুব সুন্দর করে ঝরঝরে করে লাল শাকটা ভাজা করে নিতে হবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এই দেখো তোমাদের দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে। তো এটা কিন্তু এখন নামিয়ে নেব। আর কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব এখন শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আছে চার মগজ, পোস্ত আর সাদা তিল বাটা।
দিয়ে দেব চেরা পাকা লঙ্কা, দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব লবণ, এখন আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, দিয়ে দেব পরিমাণ মতো জল, তো এদিকে দেখতেই পাচ্ছ ঝোলটা খুব সুন্দর করে ফুটছে, আর আমি কিন্তু ঝোলটা এরকমই রাখবো। এখন আমি এটা নামিয়ে নেব। আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেল। আর কড়াইতে আবারও কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁচা আম, হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আমি যেভাবে আমের চাটনিটা বানাচ্ছি সেভাবে যদি আমের চাটনিটা বানানো হয় তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হয়, একেবারে লোভনীয় হয়, আর খেতে তো অসাধারণ হয়। তো এভাবেই লো ফ্লেমে কিন্তু সুন্দর করে চিনিটা গলতে সময় দিতে হবে। তো চিনিটা খুব ভালো করে গলে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যাতে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমের চাটনিটা ফুটছে, আমগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো আমের চাটনিও কমপ্লিট। টাটা।